যে ফাজাইলে আমুলের কারণে খুব দুঃখ হয়, কষ্ট হয়। এই ফাজাইলে আমুলের দাওয়াত দিতে গিয়ে যেভাবে মারামারি করছেন তারা, আশ্চর্য হবেন। সেই বইয়ের 128 পৃষ্ঠায় ফাজাইলে হজের মধ্যে একটা কথা লেখা আছে, শিরিক কিভাবে মানুষ শিখেছে চিন্তা করুন। আহমদ রিফাই নামক একজন ব্যক্তি আল্লাহ নবীর কবরের কাছে গেছে, যাওয়ার পরে বলছেন যে হে নবী, তোমার কাছে এতদিন আমি দরুদ পাঠিয়েছি, আজকে কাছে এসেছি, তোমার হাত মুবারকে চুমু দিতে চাই। এই কথা বলা মাত্রই আল্লাহ নবী তার ডান হাত বের করে দিলেন। নাউজুবিল্লাহ, আগেই পড়ছেন আপনারা, আগে বলতে দেন। হাত বের করে দিলেন তো তিনি রাসূলের হাতে চুম্বন করলেন। এই দৃশ্য দেখলেন সেই সময়ের 555 হিজরির ঘটনা লেখা আছে বইয়ের মধ্যে। 555 হিজরির ঘটনা। এই দৃশ্য দেখলেন 90,000 মানুষ। তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য বলছে, তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। আচ্ছা, সেই 555 হিজরিতে একবারে মসজিদে নববীতে 90,000 মানুষ ছিল। কথাটা কত বড় মিথ্যা কথা বলেন তো। আল্লাহর নবী কবর থেকে হাত বের করে দিলেন, এটা কত বড় মিথ্যা কথা হতে পারে? এটাই করছে। আপনারা তো বইপত্র পড়েন না। বইপত্র পড়ার জন্য আপনাদের বলি, জ্ঞান অর্জন করার জন্য বলি, কিন্তু পড়তে চান না, বলতে চান না আপনারা। আমরা শুধু লেখে মরি আর নসিহত করে মরি। নসিহত তো কাজে লাগান না আপনারা। একটা ওজিফা বই বের করেছে, এটা বের করেছে 88 থেকে, ওজিফা বই। নাউজুবিল্লাহ, আল ফানাউ ফিল্লাহ। এদের কাজ হলো মানুষকে আল্লাহ বানানো, কাজই হলো মানুষকে আল্লাহ বানানো। এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। এক শ্রেণীর মানুষ বাংলাদেশে তার আকীদা পোষণ করে, ওহ যে মুস্তাবে আরশটা খোদা হোকার, উতার পাড়া মদিনা মে মুস্তাফা হোকার, এই বলে মুনাজাত করে। যিনি আরশে ছিলেন খোদা হয়ে, তিনি মদিনায় এসেছেন মুস্তাফা হয়ে। এই আকীদা তারা পোষণ করে। তাদের ঈমান আছে? তাদের ভিতরে তাওহীদ আছে? আশ্চর্য। আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে চাই, অথচ সাহাবায়ে কেরাম বেঁচে থাকতে কোনদিন কোন একজন সাহাবী আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে রাসূলের কাছে কোনো জিনিস চাননি, কারণ তারা জানতেন যে চেয়ে কোনো কাজ হবে না। সহিহ বুখারীর 137 পৃষ্ঠা খুলুন, 1010 নম্বর হাদিসটা খুলুন। যখন পানি হচ্ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহু, আনাস থেকে বর্ণিত হাদিসটি, ওমর রাদিয়াল্লাহু আনহু তার চাচা, জীবিত চাচা আব্বাসের কাছে গেলেন। আল্লাহ রাসূল মারা গেছেন, চাচা বেঁচে আছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তার কাছে গিয়ে বলছেন, আল্লাহর কাছে বলছেন, দেখেন দোয়া করার সিস্টেম, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালুকা বিনাবিয়িকা, হে আল্লাহ, আমি তোমার নবীর মাধ্যমে, যখন নবী বেঁচে ছিল তখন আমরা আল্লাহর নবীর মাধ্যমে পানি চাইতাম, আপনি পানি দিতেন। এখন দোয়া চাচ্ছি, পানি চাচ্ছি তোমার নবীর চাচার মাধ্যমে, তুমি আমাদেরকে পানি দান করো। পানি দান করা হতো, পানি হতো। এইভাবে দোয়া চাইতেন। স্বয়ং উমরের মতো ব্যক্তি, রাসূলের চাচা, জীবিত চাচা, তার কাছে গিয়ে দোয়া চাচ্ছেন। সাহাবা কেরাম মদিনা থাকতেই রাসূলের কবরের কাছে গিয়ে চাইনি। যদি আল্লাহর নবী কবর থেকে কিছু না দিতে পারে, যদি শুনতে না পান, পৃথিবীর এমন কোন ওলি আছে, এমন কোন গৌস আছে, এমন কোন কুতুব আছে, এমন কোন ইমাম আছে, এমন কোন খতিব আছে, এমন কোন নেতা আছে, এমন কোন ফকির আছে, এমন কোন পীর আছে, কবরে বসে থেকে উম্মতের উপকার করতে পারে? কেউ পারে? এটা অসম্ভব। এদেশের মানুষ এক শ্রেণীর মানুষ যারা মাজার পূজা করে এদেশের কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে। এক বেয়াকুব আছে বাংলাদেশে, আমি জানি না। এই বেয়াকুব একজন আমাকে বলছেন, কেন আপনার বিরুদ্ধে বলেন না? আমরা বিরুদ্ধে বলি, কিন্তু ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হলো সরকারের। কিন্তু কেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে কটূক্তি করে? এক বেয়াকুব দেওয়ানবাগী আছে, ও বলে স্পষ্ট ভাষায় যে তার সাথে নাকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এ কি মুসলমান না মুশরিক বলেন তো দেখি?